আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করতেছি সেই ভিডিওটাই হচ্ছে শুধুমাত্র বিএস খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা যাবে কি না। দেখুন, আপনি যদি শুধু বিএস খতিয়ান দ্বারাই জমির মালিকানা দাবি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পূর্বের যে জমিগুলান রেকর্ড হয়েছে পূর্বের, অর্থাৎ যখন জমি সৃষ্টি হয়েছে, যেখান থেকে রেকর্ড প্রথম উৎপত্তি হয়েছে, সেটাই হচ্ছে আপনার সিএস খতিয়ান, তারপরে এসএ খতিয়ান, তারপরে পর্যায়ক্রমে আরএস বা বিআরএস খতিয়ান। এখন আপনি শুধুমাত্র যে জমিটা ক্রয় করেছেন শুধুমাত্র বিএস খতিয়ানের উপরে আপনি ক্রয় করেছেন, যে লোকটির নিকট হইতে আপনি জমিটা বিএস খতিয়ান দ্বারা তৈরি হয়েছে খতিয়ান, সেই খতিয়ানগুলি যদি আপনি জমি ক্রয় করে থেকে থাকেন, কোনো দিনেই আপনার সেটা আদৌ দাবি করা যাবে না বা কোনো দিনই আপনার এটা জমিতে টিকতে পারে না। হ্যাঁ, যদি আপনি যে ব্যক্তির নিকট হইতে জমিটা ক্রয় করেছেন তার পূর্বের ধারাবাহিকতাগুলো যদি ঠিক থেকে থাকে, অর্থাৎ পূর্বের এভিডেন্স, অর্থাৎ পূর্বের যেগুলান প্রমাণপত্র আপনার রয়েছে সেটাকে বলা হচ্ছে এভিডেন্স, অর্থাৎ আপনার সিএস, আপনার এসএ, আরএস, এই সমস্ত যদি ধারাবাহিকতা ঠিক থেকে থাকে, আপনি যার নিকট থেকে নিয়েছেন সে আবার কার নিকট থেকে নিল, অর্থাৎ প্রথম মালিক যারা, পর্যায়ক্রমে যাদের মালিকানা রয়েছে, সেই ধারাবাহিকতা অনুযায়ী চেন যদি আপনার ঠিক থেকে থাকে, তাহলে লাস্ট বলে এসে দেখা যাচ্ছে যে বিএস খতিয়ানটা তার নামে হয়েছে। তখন কিন্তু পূর্বের মালিক ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তাদের জমিগুলো রয়ে গেছে। সেই হিসাবে ধারাবাহিকতা হিসাবে আপনার দলিলের ধারাবাহিকতাটা যেটা রয়েছে সেখানে কিন্তু সিএস খতিয়ান উল্লেখ করা আছে। সেই মালিকগুলো কিন্তু পূর্বের প্রকৃতির পক্ষেই কিন্তু আসলেই তারা মালিক। তাদের কাছ থেকে যদি নিয়ে থেকে থাকে উনি, তারপরে যদি আপনি তার কাছ থেকে নিয়ে থেকে থাকেন, অবশ্যই আপনি বিএস খতিয়ান দিয়া আপনি জমির মালিকানা অবশ্যই দাবি করতে পারবেন। শুধুমাত্র বিএস খতিয়ান দিয়ে আপনার জমি মালিকানা দাবি করা যাবে না, বা এটা আদৌ কোনো দিন আইনের পরিপন্থী হবে না, অর্থাৎ আইনগত দিক থেকে আপনার জমি আপনি হারাবেন। কেননা আপনি বিএস বলে জমি ক্রয় করেছেন, পূর্বের আপনার জমিগুলা কার কার নামে ছিল সেইগুলো যদি আপনি ওই দলিলের পর্যায়ক্রমে যারা যারা দলিল করে নিয়েছে তাদের কাছ থেকে যদি আপনি নিয়ে না থেকে থাকেন, তাহলে আপনার জমির যদি কেউ কেস করে, আপনাকে বিবাদী করে তারা বাদী হয়ে, তখন কোর্টে কিন্তু আপনি কোনো পেপারস ধারাবাহিকতা হিসেবে দেখাতে পারবেন না। আর যদি আপনার পূর্বের এভিডেন্সগুলো ধারাবাহিকতাভাবে আপনার সবগুলো নেই ঠিক থেকে থাকে, তখন কিন্তু আপনার তারা যদি কেচো করে, আপনার কাগজপত্রগুলো আপনি সব দেওয়ানি আদালতে আপনার বিজ্ঞ লয়ারকে দিয়ে কেস করলে, তখন কিন্তু আপনি এই জমিটা অবশ্যই আপনার পক্ষে ডিগ্রি আসবে। আর যদি আপনার কাগজের ধারাবাহিকতা ঠিক না থেকে থাকে, তখন কিন্তু আপনার কোনো ক্রমে আপনার পক্ষে রায় বা ডিগ্রি আসতে পারে না। তাই এই জন্যেই বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র বিএস খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা যাবে না। পূর্বের যদি এভিডেন্সগুলো আপনার ধারাবাহিকতা হিসেবে না থেকে থাকে, কোনো দিনেই সেটা টিকবে না। কেননা তখনই প্রশ্ন উঠবে, যখন আপনি জমিটা ক্রয় করেছেন আপনি কিভাবে পেলেন, কার কাছ থেকে নিলে, সম্পত্তিটা কার, যার কারণে আপনারা মাথার ঘাম পায়ে ফেলে আপনারা নিজের কষ্টের উপার্জিত পয়সা দিয়ে, টাকা দিয়ে আপনারা জমি ক্রয় করবেন, সেই জিনিসটা আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত জমির পেপারসগুলো সুন্দরভাবে দেখে শুনে আপনারা জমি ক্রয় করবেন। আপনি বুঝবেন না, আপনি একটা লয়ারকে দিয়ে আপনি পেপারসগুলো দিয়ে তাকে বুঝাইবেন যে স্যার এই ঘটনা, এই সমাজের এই পেপারসে এই জমিটা আমি ক্রয় করতে পারবো কি না। তখন কিন্তু ওনাদের একটা চাহিদা থাকবে, ওনার যেটা ওকালতি হিসাবে, সিভিল লয়ার হিসাবে উনি যেটা পাওনা পেয়ে থাকে 1000 বা 2000 টাকা, তখন ওনাকে দিয়ে ওনার কাছে বুঝ নিয়ে জমিটা উনি সঠিকভাবে বলে দিবে যে হ্যাঁ আপনি এই নিয়মে, এই কারণে সিএসআরএস পর্যায়ক্রমে যদি আপনি তাদের ধারাবাহিকতা ঠিক থেকে থাকে, তাহলে এই মালিকের কাছে
থেকে আপনি নিতে পারবেন, তখন উকিলেও কিন্তু আপনাকে পরামর্শ নচেত আপনি শুধু বিআরএস খতিয়ান দিয়ে জমিনের মালিকানা দাবি করলে যা জমি আপনার টিকবে না, আদৌ কোনো দিনে টিকবে না। যার ফলে আপনি এই জিনিসগুলা সমস্ত কিছু ধারাবাহিকতা ঠিক রেখে যদি আপনি জমি ক্রয় করেন, অবশ্যই ওই বিএস খতিয়ানটাও যদি লাস্টে তার নামে হয়ে থাকে, প্রথম থেকে সে লাস্ট পর্যন্ত চলে আসে, তখন ওই জমিটা আপনি বিএস মূল্যে দিয়ে তখন শক্ত হয়ে গেল আপনার জিনিসটা, তখন আপনার বিআরএস খতিয়ান দিয়েও আপনি এই জমিটা 100% শক্ত স্থানে থাকতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের প্রয়োজন মধ্যে মেসেজও পাঠাতে পারেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যে কোনো প্রশ্ন আমার কাছে রাখতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।